দেখতে দেখতে কত দূরে চলে আসলাম। তো যাবো হচ্ছে গা সোমাদের বাড়ি, সোমার বাবার বাড়ি। ওর ড্রেসগুলো রয়েছে, দিতে হবে। ভেবেছিলাম যাব না, কিন্তু এখন যেতেই হবে বাধ্য, কারণ ড্রেসগুলো ওই জন্য আমাকে বললো যে দিদি দিয়ে যাও। কিন্তু ওরা কি আদৌ জল শাস্তি বেরিয়েছে না আছে ভগবান জানে। এই দেখো, এই হাজরাতলায় এসেছিলাম আমরা পুজো দিতে। এই দেখো, সত্যি সত্যি বিয়ে বাড়ি ঢুকে গেছি। তো নিমন্ত্রণ সত্যি ছিল না, কারণ কি বলতো, এটা সোমার দাদার বিয়ে, তাই সোমার হচ্ছে চুড়িদার, ব্লাউজ, অনেক কিছু, শাড়ি সব ছিল। তো সেগুলো আমার দিতে আসতে হয়েছে। তো না খেয়ে ছাড়লো না, আর খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। দুপুরের খাওয়াটা আমি খেয়েছি, তো মাছ ভাত আর হচ্ছে ডাল, আর এই ঘ্যাটটা খুব টেস্টি হয়েছিল। আমি মাছ তো খাই না, তোমরা জানোই। তো আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখো, দেখো অটোকে দাঁড়াতে বললাম, দাঁড়ালোই না। তো যাই হোক, বাড়ি তো যেতে হবে। তো আর দোকানে আর ফিরবো না, এখন সোজা বাড়ি। তো চলো বাড়ির দিকে যাই। এ দেখো, অলরেডি টোটোতে উঠে গেছি। তো দেখো, এখানে একটা রিলস বানাতে চাইলাম, বললাম ধরে দিতে, ধরে দিল না। তো হলো না বানানো। তো যাই হোক, সেজে গুজে রেডি হয়ে অটোতে বসে আছি দেখো। আর এখন টোটোওয়ালা, সরি অটোওয়ালা, অটো ছাড়ছে না। সর্দারপাড়ায় আমি বসে আছি। তো দেখো, অটোতে বসে থাকতে কতক্ষণ ভালো লাগে। এই যে অটোওয়ালা, বললাম একটা ভিডিও ধরে দাও, দিল না। তো যাই হোক, কতক্ষণ আর বসে থাকবো, আর ভাল লাগছে না। এখন বাড়ি যেতে পারলে বাঁচি। এমনিতেই আমি রাত 8টার সময় বাড়ি যাই, আর আজকে দেখো সন্ধ্যাবেলায় বাড়ি চলে যেতে হচ্ছে। সরি, সন্ধ্যা এখনও হয়নি, এখন 5টা বাজে। তো এখান থেকে বাড়ির দিকে যাব। হরি গুরু গোবিন্দ, শিরাকাতায় আনন্দ রে। বিনা নিমন্ত্রণে বাধ্য হয়ে আসতে হলো। বোন হয় আমার বলছে ব্লাউজ দিয়ে দাও, আমি যাবো না। সেই বাধ্য